মানুষ হয়ে মানুষকে কন্ট্রোল করার ইচ্ছা মনে হয় মানুষের আজন্মকালের। প্রত্যেকটা মানুষই চায় তার আপনজনকে কন্ট্রোল করতে কোনো না কোনোভাবে। সেটা হয়তো বা কেউ শাসন করে, কেউ ভয় দেখিয়ে, কেউ বা ভালোবেসে, কেউ বা যত্ন করে। যেভাবেই হোক, প্রত্যেকটা মানুষই চায় তার আপনজন তার কন্ট্রোলে থাকুক, সে যেই হোক না কেন, তার কথার বাইরে না যাক, তার কথা শুনুক। কিন্তু আসলে আমরা মানুষরা ভুলে যাই যে প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্বতা আছে, তাদের নিজেদের একটা মতামত আছে, নিজেদের একটা ভালো লাগা আছে, নিজেদের একটা স্পেসের জায়গা আছে। প্রত্যেকটা মানুষকেই তার নিজেদের স্পেস দেওয়া উচিত। এতটা কন্ট্রোল করা উচিত না যাতে মানুষ তার নিজস্বতা হারিয়ে ফেলে, বা এতটাও ভয় পাইয়ে দেওয়া উচিত না যাতে সে ভয় পেয়ে তার মনের ইচ্ছাগুলা, তার ভালো লাগাগুলা তার সাথে শেয়ারই না করতে পারে। সে যেই হোক, সে হতে পারে বাবা মা, হতে পারে ভাই বোন। এমন তো আছে যে অনেক বাবা মা তার সন্তানের কাছে মনের কথা বলতে পারে না, তার পছন্দের কথা বলতে পারে না। এমনও ভাই বোন আছে যে তাদের পছন্দের কথা বলতে পারে না, শেয়ার করতে পারে না, একটা জিনিস খারাপ লাগলেও সেটা বলতে পারে না। আবার অনেক প্রিয়জন আছে যারা তার প্রিয়জনের একটা কোনো কিছু পছন্দ করে না বা কোনো একটা কাজ পছন্দ করে না, কিন্তু সেটা বুঝিয়ে বলতে পারে না, মন খুলে বলতে পারে না, কারণ হয়তো বা ভয়ে, হয়তো বা সংকোচে। এই জন্য প্রত্যেকটা মানুষেরই উচিত আসলে বন্ধুসুলভ আচরণ করা। সেটা বাবা মা হোক, ভাই বোন হোক, আত্মীয় স্বজন হোক, আর প্রিয়জন হোক, প্রত্যেকের সাথে বন্ধুসুলভ একটা আচরণ থাকা উচিত, যাতে সে মনের ভাবটা খোলাভাবে, মানে খোলাখুলিভাবে প্রকাশ করতে পারে। তাদের ভেতরে কোনো সংকোচ না থাকে, কোনো জড়তা যেন না থাকে। প্রত্যেকটা তাদের ভালো লাগা, যেটা যে আমার এই কাজটা ভালো লাগে না, তুমি এটা করো না, যে মা তুমি এই কাজটা করো না, বা বোনকে তুই এই কাজটা করিস না, বা ভাইকে তুই এই কাজটা করিস না, অথবা প্রিয়জনকে যে হ্যাঁ তুমি এই কাজটা করছো, তোমার এই কাজটা আমার ভালো লাগছে না, তুমি এটা অন্যভাবে করো, বা তোমার এই জিনিসটা আমার ভালো লাগছে না, তুমি অন্যভাবে করো। এইভাবে মতামত, আমার মনে হয় যে সমঝোতার মাধ্যমে প্রত্যেকটা সম্পর্ক যদি বন্ধুসুলভ সম্পর্ক হয়, তাহলে মনে হয় আমাদের সমাজটা আরও বেশি সুন্দর হইতো, এত বেশি জটিলতা থাকতো না আমাদের সমাজে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক কথা বলে ফেললাম। তো ঈদ চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন না, প্রায় আরেকটা কোরবানি ঈদ চলে আসলো, প্রায় 2 মাসই হয়ে গেল। তো আমার রোজার ঈদের ব্লগটা শেয়ার করা হয় নাই, ভিডিও করা ছিল, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে আসলাম। তো এখানে আমরা শাশুড়ি বৌমা মিলে রান্না করছিলাম সকাল সকাল উঠে। তো রোস্ট করেছিলাম, আর হচ্ছে গরুর মাংস, পোলাও, খিচুড়ি, সব কিছু শাশুড়ি বৌমা মিলে করেছিলাম, পায়েস, লাচ্চা সেমাই, জর্দা। তো এইখানে হচ্ছে আমার শাশুড়ি রোস্টটা রান্না করছে, আমি রোস্টের মাংসটা ভেজে রেখেছি, আর শাশুড়ি মা রোস্টটা বসিয়ে দিচ্ছে। আর ওইদিকে অন্য চুলাতে মনে হয় ওই সময় পোলাও হচ্ছিল। তো রোস্টের মাংসগুলো সব দিয়ে দেওয়া হয়েছে, আর হচ্ছে এদিকে কিশমিশ দিয়ে নিল কিছু, আর ওইদিকে হচ্ছিল রোস্টের মশলাটা দেওয়া বাকি ছিল, রোস্টের মশলাটা দিয়ে দিল এখন। রোস্টের মশলা ছাড়া আসলে রোস্ট ভালো লাগে না। ঈদের মাঝে আমার কাছে রোস্টটাই অনেক বেশি মজা লাগে, মানে শুধু ঈদ বলতে না, রোস্টটা আমার কাছে সবসময় অনেক বেশি স্পেশাল। রোস্ট হইলে আমার পোলাও খাওয়ার জন্য আর এক্সট্রা কোনো কিছু না হলেও চলে, রোস্ট আমার এত পছন্দ ছোটোবেলা থেকেই। মাকে সবসময় দেখতাম আমার জন্য সবসময় রোস্ট করলে এক্সট্রা পিস দিয়ে রাখতো, যাতে আমি পরের দিনও খেতে পারি। তো একদিন রোস্ট খেয়ে আমার আসলে পোষায় না, এরকম একটা ব্যাপার। তো এইদিকে আমার ছেলে নামাজ পড়ে চলে আসছে, ওরা নামাজ পড়তে চলে গিয়েছিল, সবাই একটু একটু মিষ্টি মুখ করে। তো এদিকে রান্না আমাদের কমপ্লিট, সবাই খেতে বসবে এখন, নামাজ পড়ে এসে পড়েছে, সবাই একটু একটু মিষ্টি খেয়ে চলে গিয়েছিল। তো এখানে সেমাইয়ের জর্দা, পায়েস, সালাদ, পোলাও সব কিছু সুন্দর করে টেবিলে দেওয়া হয়েছে যেন সবাই এসেই খেতে পারে। ঈদের মাঝে আসলে সবাই মিলে একসাথে ঈদ করলে মজা লাগে, এই জিনিসটা আসলে একা একা করতে ভালো লাগে না। আমার সবচেয়ে ভালো লাগতো গ্রামের ঈদগুলা, গ্রামে সবাই মিলে একসাথে যে ঈদ করা হয়, ওইটার মজা আসলে মফস্বলে বা শহরে কোথাও পাওয়া যায় না। তো এই ছিল আমাদের ঈদ ব্লগ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর এটা হচ্ছে আমাতুল্লাহ একটু ঘোরাঘুরি করতে গিয়েছিল, তখনকার একটু ভিডিও নেওয়া হয়েছিল। এই তো আবার আসছে কোরবানি ঈদের ব্লগ, আসবে ইনশাল্লাহ, সাথে থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ।